السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছ ও দূর থেকে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, আজকে আমি সাথে রয়েছি মাওলানা নুরুদ্দিন আহমদ করাচি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যারা অতিরিক্ত হস্তমিথুন করেছে, যাদের যৌন সমস্যা রয়েছে কিন্তু লজ্জার কারণে কাউকে বলতে পারেন না, যারা বিবাহের আগে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে অ্যান্টিবায়োটিক সেক্সের ঔষধ খেয়ে যাদের লিঙ্গ একেবারে এখন দুর্বল হয়ে গেছে, যাদের লিঙ্গের রোগগুলো ছিঁড়ে গিয়েছে, যাদের এখন একেবারে লিঙ্গটা দাঁড়ায় না এবং নিজের ওয়াইফকে যারা সময় দিতে পারে না। আজকে আমি আপনাদেরকে 4টা জিনিস বলব, আপনারা সেইগুলো ধৈর্য সহকারে যদি লাগাতার মাত্র 3টি জিনিস আপনি লাগাতার নিয়মিত 3 মাস খাইতে পারেন, আমি কথা দিলাম আপনারা যারা বিবাহ 7-8 বছর হয়ে গেছে আপনার বিছনার মধ্যে তুফান তুলতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আসুন সেইগুলো কি আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে আদা। আপনি অল্প আদা নেবেন। 2 নম্বর রসুন, আপনি 2 থেকে 3 কোয়া রসুন নেবেন। 4 নম্বর লেবু 4 ভাগের 1 ভাগ নেবেন এবং 5 নম্বর মধু। আপনি 1 চামচ আদার রস নিয়ে ভালো ছেঁকে তাকে কী করবেন, একটা পাত্রের মধ্যে রাখবেন এবং 2 নম্বরে 3-4 টুকরা রসুনকে তেঁতো করবেন, তেঁতো করে ওই আদার রসের মধ্যে রাখবেন। 3 নম্বরে লেবুর 4 ভাগের 1 ভাগ রস, পুরা রসটাই আপনি ওই আদা এবং রসুনের রসের মধ্যে মিশাবেন এবং তার মধ্যে আপনি সুন্দর করে অরিজিনাল খাঁটি 1 চামচ মধু দিবেন। আপনি এইভাবে প্রতিদিন রাতে খাইবেন, প্রতিদিন রাতে খাইবেন, তারপরে গরম পানি খাইবেন। এই 3টা প্রত্যেকদিন রাতে খাইবেন, তার সাথে আপনি খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম পানি খাইবেন। ইনশাল্লাহ মাত্র 3টি জিনিস আপনি খাইবেন, আপনি বিছানার মধ্যে জ্বর তুলতে পারবেন। বন্ধু, এর চাইতেও যদি কোনো যৌন সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম, আমি যদি পারি পরামর্শ দিব, আর যদি এই রোগের কোনো ঔষধও আমার কাছে থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত আপনাদের সময় নষ্ট করলাম। ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।